আসসালামু আলাইকুম। আজকে আমরা মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করব অথবা মিথেনের সাথে ক্লোরিনের মুক্তমূলক ক্রিয়া কৌশল বর্ণনা করতে চাইব। অথবা এই প্রশ্ন আমাদের আরও বিভিন্নভাবে আসতে পারে যে অ্যালকেনের সাথে ক্লোরিনের মুক্তমূলকের ক্রিয়া কৌশল আলোচনা করো। তাহলে চলো শুরু করা যাক আমাদের মিথেনের ক্লোরিনেশন বা মুক্তমূলকের ক্রিয়া কৌশলটা কিভাবে সংগঠিত করা যায়। মিথেনের এই যে ক্লোরিনেশন যে মুক্তমূলক বিক্রিয়াটা আছে, এটা মূলত আমরা 3 ধাপে সংগঠিত করতে পারি। কয়টি ধাপে বলো তো? 3টি ধাপে। আগে আমরা জেনে নিই যে এই 3টি ধাপটা কি কি। শুরুতে আমাদের কি ঘটে জানো তোমরা? যখন মুক্তমূলক মুক্তমূলক ক্রিয়া কৌশল শুরু করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন আমাদের শুরুতে যেটা ঘটে সেটা হচ্ছে একটা অণু, সেটা যে কোনো অণু, যেহেতু এখানে ক্লোরিন দেওয়া আছে সুতরাং অবশ্যই ক্লোরিন। এই ক্লোরিন অণুটা কি করবে? দুইটা র্যাডিকেলে পরিণত হবে, দুইটা র্যাডিকেলে পরিণত হবে। তারপরে দ্বিতীয় ধাপটা যেটা আছে, যেটাকে আমরা বিস্তরণ ধাপ বলে থাকি, মানে মিডিল ধাপটা, মাঝে ধাপ। এই ধাপে কি হয় জানো? একটা র্যাডিকেল, এই যে র্যাডিকেল পাইলাম দুইটা, এই দুইটার মধ্যে থেকে একটা র্যাডিকেল প্লাস একটা অণু, এখানে আমাদের বলছে মিথেনের সাথে ক্লোরিনের। তাহলে আমাদের একটা র্যাডিকেল তো ছিল, প্রথমে ক্লোরিনের যে র্যাডিকেলটা নিয়েছিলাম, এই র্যাডিকেলের সাথে একটা অণু, সেটা হচ্ছে মিথেন অণু যেহেতু দেওয়া আছে, এই মিথেন অণু বিক্রিয়া করবে। বিক্রিয়ার মাধ্যমে কি করবে? নতুন র্যাডিকেল প্লাস নতুন অণু তৈরি করবে। ওই যে র্যাডিকেলটা ছিল, ওই র্যাডিকেলটা আর থাকবে না, আবার নতুন র্যাডিকেল প্লাস নতুন অণু তৈরি হবে। এখন আসবে আমাদের সর্বশেষের ধাপ, শেষের ধাপ। এ ধাপে কি হবে জানো তোমরা? এ ধাপে দুইটা র্যাডিকেল আসবে। ওই যে আমাদের প্রথমে ছিল একটা র্যাডিকেল, মানে একটা অণু থেকে দুইটা র্যাডিকেল হচ্ছে, তারপরে একটা র্যাডিকেল প্লাস একটা অণু। এখন আসবে দুইটা র্যাডিকেল ইকুয়াল টু একটা অণু বা একটা শান্ত অণু। তাহলে এই হচ্ছে মূলত আমাদের 3টা ধাপ। শুরুতে আমাদের একটা অণু দুইটা র্যাডিকেলে পরিণত হবে, মাঝের ধাপে একটা র্যাডিকেল প্লাস একটা অণু মিলিত হয় নতুন র্যাডিকেল প্লাস নতুন অণুতে রূপ নিবে। পরের ধাপে বা একেবারে শেষের ধাপে আমাদের দুইটা র্যাডিকেল থাকবে, এই দুইটা র্যাডিকেলের সাথে আমাদের দুইটা র্যাডিকেল মিলিত হয়ে আমাদের তৈরি করবে একটা অণু। এই হচ্ছে মূলত আমাদের মিথেনের সাথে ক্লোরিনের মুক্তমূলকের ক্রিয়া কৌশল। এখন চলো ক্রিয়া কৌশলটা একটু দেখে নেই। প্রথমে আমাদের কি হচ্ছে? প্রথম স্টেপে যখন আমরা বিক্রিয়া শুরু করছি, যে এটাকে আমরা প্রারম্ভিক পর্যায়ে বলি, এখানে আমাদের দেখো ক্লোরিন যেটা আছে, ক্লোরিন আমরা কি নিব? ক্লোরিন যে অণু আছে এই অণুটা নিব। আমাদের বলছে কিন্তু ক্লোরিনের বিক্রিয়া বা ক্লোরিনেশন বিক্রিয়া, অবশ্যই আমাদের ক্লোরিন নিতে হবে। তাহলে এই যে ক্লোরিন অণু, আমাদের ক্লোরিনের সংকেত কত জানো তোমরা? ক্লোরিনের সংকেত হচ্ছে Cl2, মানে অবশ্যই দুইটা অণু আছে, দুইটা অণু কি করবে? দুইটা আলাদা পরমাণুতে পরিণত হবে, দুইটা আলাদা পরমাণুতে তারা পরিণত হচ্ছে, দুইটা আলাদাভাবে ভেঙে যাচ্ছে। এখন ক্লোরিন অণুটা একটা অপরটার সাথে কিভাবে যুক্ত আছে বলো তো? একটা অপরটার সাথে এই যে সমযোজী একটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, বা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। যেটাই থাকুক না কেন, আমরা এখানে দেখো এই ক্লোরিনের সাথে এই যে দুইটা ক্লোরিন অণু মিলিত হয় এইভাবে যুক্ত আছে। এখন যখন আমরা এই ক্লোরিন দুইটা অণুর মধ্যে আমরা একটু হালকা বা আমরা যখন একটু তাপ দিব, কি করবো? আলোর প্রভাব বা তাপ যেটাই হোক না কেন, তাপ দিতে যাচ্ছি, দিলাম আলোর প্রভাব। যখন দিব এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটা মিডল পয়েন্টে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার মাধ্যমে দুইটা আলাদা আলাদা ক্লোরিন পরমাণু, যে দুইটা আলাদা আলাদা আছে, এই দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। আর নিজেদের যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো নিয়েই তারা
আলাদা অবস্থানে পৌঁছাবে। তার মানে আমাদের এইটা যে অণু ছিল, ক্লোরিনের যে ইলেকট্রন ছিল, এই ক্লোরিন সেই নিজস্ব ইলেকট্রনটা নিয়ে এখানে ক্লোরিন মুক্ত রেডিকেলে পরিণত হবে। আবার আমাদের যে আরও একটা ক্লোরিন আছে, তাই না, এই ক্লোরিনের সুষম বিভাজনের মাধ্যমে এই মুক্ত মূলকে পরিণত হবে, ক্লোরিন মুক্ত রেডিকেলে পরিণত হবে। তাহলে এইটাই এখানে লিখে ফেলি, আমাদের ক্লোরিন, একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত আছে, এই যে এই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে এই বন্ধনে যে ইলেকট্রনটা ছিল এই ক্লোরিনের, সেই ইলেকট্রনটা এই ক্লোরিন গ্রহণ করবে। এই ক্লোরিনের যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন এই ক্লোরিন নিয়ে নেবে। এই যে বন্ধনটা, যে ইলেকট্রনটা নেওয়ার জন্য আমরা এই চিহ্ন প্রয়োগ করছি। তারপরে ইউভি রশ্মির প্রয়োগে বা আলোর প্রভাবে, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরিন ফ্রি রেডিকেলে পরিণত হচ্ছে। মানে ধরে নাও এটা এমন একটা অবস্থা যে আমরা দুইজন শেয়ারে পার্টনারশিপ নিয়েছিলাম একটা বিজনেসে, যখন আমাদের টাকার দরকার পড়লো দুইজন মিলে আমরা সেই বিজনেসটা উঠাই নিলাম, এইরকম একটা অবস্থা। এখন দ্বিতীয় ধাপ মানে মিডিল পয়েন্টের ধাপ। এই যে মিডিল পয়েন্টের ধাপে আমাদের কি হচ্ছে বলতো, এখানে আমাদের যে ক্লোরিন মুক্ত মূলকটা ছিল, এই মূলকটা কার সাথে যুক্ত হবে, এখানে দেওয়া আছে মিথেন। তাহলে মিথেনের সাথে যুক্ত হবে। প্রথমে ক্লোরিন তো আমাদের ক্লোরিন র্যাডিক্যাল মিথেনকে আক্রমণ করবে এবং মিথেনের হাইড্রোজেনটা ছিনিয়ে নিবে এবং ক্লোরিন এই সেলে পরিণত হয়ে যাবে। ওই যে আমরা বললাম যে মাঝের মিডিল পয়েন্টে আমাদের কি হচ্ছে, একটা র্যাডিক্যাল প্লাস একটা অণু মিলে আমাদের নতুন র্যাডিক্যাল প্লাস নতুন অণু তৈরি করবে। তাহলে এ ধাপে আমাদের ছিল ক্লোরিন মুক্তমূলক, এটা কার সাথে যুক্ত হবে, আমাদের এই মিথেন। মিথেনের সংকেত কি বলতো, মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে CH4 এটাকে একটু আলাদা আলাদাভাবে লিখি, আমরা যেহেতু একটু কমে বুঝি, কম বোঝার কারণে আলাদা করে লিখলাম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের এই যে হাইড্রোজেন যেটা আছে, এই হাইড্রোজেনটাকে ক্লোরিন ছিনিয়ে নিবে, নিজের দিকে টেনে নিবে। যেহেতু ধরা যে তড়িৎ ঋণাত্মকতার খাতিরেই হোক বা আমাদের ক্লোরিন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হওয়ার কারণে সে তার পজিটিভ পার্শ্ববর্তী পজিটিভ যে অণুটা আছে, পরমাণুটা আছে, সে নিজের দিকে টেনে নিবে। টেনে নেওয়ার ফলে এই বন্ধনটা ভেঙে যাবে। তখন কার্বন তার নিজের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিবে। তাহলে পরিণত হচ্ছে CH3 ফ্রি রেডিক্যালে। মানে কার্বন তার নিজের ইলেকট্রনটা টেনে নিল, আর হাইড্রোজেনও তার ইলেকট্রন, তার নিজস্ব যে ইলেকট্রনটা ছিল সেটা আবার নিজের দিকে টেনে নিবে। আর এই যে ক্লোরিনের যে ফ্রি রেডিক্যালটা ছিল সেইটা আমাদের এইচ এর সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করবে HCl। HCl। তাহলে আমাদের তৈরি হইল কি কি বলতো, মিথাইল মুক্তমূলক, আর তৈরি হলো HCl। এইটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার। এখন দ্বিতীয়বারের মতো আমাদের কি ঘটবে, এই যে দেখো মিথাইল যে মুক্ত রেডিক্যালটা আছে বা মিথাইল যে ফ্রি রেডিক্যাল আছে, এই ফ্রি রেডিক্যাল আবার ক্লোরিনের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড এবং ক্লোরিন মুক্ত রেডিক্যালে পরিণত হবে। এই ধাপে আমাদের আবারও মিথাইল ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে আমাদের ক্লোরিন ফ্রি রেডিক্যালে, তাহলে আমাদের দ্বিতীয়বার আক্রমণ করছে কাকে, একে, মিথাইল ফ্রি রেডিক্যাল। এটা আবার ক্লোরিন অণুকে, নতুন ক্লোরিন অণু আমাদের এখানে কিন্তু ছিল দ্বিতীয় ধাপে আমাদের একটা র্যাডিক্যাল একটা অণু, একটা র্যাডিক্যাল একটা অণু, এইটাই আমাদের দ্বিতীয় ধাপে চলতেই থাকবে। তাহলে ধরে নাও যে এখানে মিথাইল ফ্রি রেডিক্যাল একটা নতুন ক্লোরিনকে আক্রমণ করবে। নতুন ক্লোরিনের তো আমাদের ক্লোরিন ক্লোরিন ডাবল বন্ধন থাকে, তার নতুন ক্লোরিনকে আক্রমণ করে এবং মিথাইল ক্লোরাইডে পরিণত হয়। যেহেতু এটা ফ্রি রেডিক্যাল আছে, এই যে এই বন্ধনটা তখন ভেঙে যাবে। আমাদের এই ক্লোরিন ক্লোরিন যে মিডল পয়েন্টের বন্ধনটা, এই বন্ধনটা ভেঙে যাবে, এই মাঝের বন্ধনটা ভেঙে যাবে। যদি মাঝের বন্ধনটা ভেঙে যায় তাহলে এই যে আমাদের মিথাইলের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে আমাদের কি তৈরি করবে, CH3 Cl এ পরিণত করবে, আবারও আমাদের ক্লোরিন ফ্রি রেডিক্যালে পরিণত করবে।
তাহলে দেখো এই চক্রটি চলতেই থাকবে, যতক্ষণ না অবধি বিক্রিয়াটি শেষ হবে ততক্ষণ অবধি এই বিস্তরণ ধাপটা চলতেই থাকবে। এই যে দেখো আমাদের এখানে কি লেখা আছে, অতঃপর ক্লোরিন মুক্তমূলক মিথেনের সাথে মিথাইল মুক্তমূলকে পরিণত এবং মিথাইল মুক্তমূলক ক্লোরিন অণুর সাথে মুক্তমূলক বিক্রিয়ার মাধ্যমে যথাক্রমে মিথাইল মুক্তমূলক এবং ক্লোরিন মুক্তমূলক গঠন করবে। তাহলে আমাদের এই যে ক্লোরিন মুক্তমূলক মিথেনের সাথে বিক্রিয়া করছে, মিথাইল মুক্তমূলকে পরিণত হচ্ছে, আবার ক্লোরিন অণুর সাথে মুক্তমূলকের বিক্রিয়ার মাধ্যমে যথাক্রমে মিথাইল মুক্তমূলক গঠিত করবে। যে মুক্তমূলক ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে মিথাইল মুক্তমূলক তৈরি করছে। এখন সর্বশেষের একটা ধাপ আছে যেটাকে আমরা প্রান্তিক ধাপ বলে চিনি। এই প্রান্তিক ধাপে আমাদের কি ঘটেছিল বলতো? শেষের ধাপে আমরা কি বলেছিলাম, যে দুইটা র্যাডিক্যাল মিলিত হয়ে একটা অণুতে পরিণত করবে। এখানে আমাদের কি কি র্যাডিক্যাল ছিল তোমাদের কি মনে আছে? যে আমাদের এখানে কি কি র্যাডিক্যাল ছিল বা কি কি নিয়ে আমরা কাজ করছি? একটা ছিল মিথাইল মানে CH3, এটা ছিল না মিথাইল ফ্রি র্যাডিক্যাল। আরেকটা কি ছিল? আরও একটা ছিল ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। এই দুইটা ফ্রি র্যাডিক্যাল ওই বিক্রিয়ার মধ্যেই ছিল, তাই না? তাহলে যদি ওই বিক্রিয়ার মধ্যে এই দুইটা ফ্রি র্যাডিক্যাল থাকে তাহলে শেষের ধাপে আমাদের কি ঘটতে পারে? এই শেষের ধাপ যেটা রয়েছে, শেষের ধাপে কিন্তু আমাদের অনেক কিছুই ঘটতে পারে। কিরকম দেখো, ধরে নাও যে একটা পাত্রের মধ্যে আমাদের CH3 আছে, আবার ক্লোরিন আছে। এগুলো কিন্তু আমাদের একবার বিক্রিয়া করার মাধ্যমে কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই, কিন্তু আরও কিছু অবশিষ্ট আছে। যদি অবশিষ্ট থাকে, এই দুইটা কিভাবে বিক্রিয়া ঘটতে পারে? দেখো, আমাদের ক্লোরিন মানে আমাদের CH3 যে মুক্তমূলকটা আছে, এটা একবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে। যদি আমাদের CH3 মুক্তমূলক ক্লোরিন মুক্তমূলকের সাথে যুক্ত হয়, একটা যৌগ গঠিত করে, তাহলে যে যৌগটা গঠিত করবে এটাও ফ্রি র্যাডিক্যাল ছিল, এটাও তার নিজস্ব ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়েছে, এইটাও তার নিজস্ব ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়েছে। তাহলে যে যৌগটা গঠিত করবে সেটা হচ্ছে CH3Cl, এইরকম একটা কিছু। আবার এই পাত্রের মধ্যে যে দুইটা যৌগ আছে, এরা কিন্তু আরও এক ধরনের বিক্রিয়া করতে পারে। সেটা হচ্ছে, ধরে নাও যে একটা যে অণু আছে এরকম তো না, একটা পাত্রের মধ্যে অনেকগুলো অণু থাকে। তাহলে ধরে নাও যে ক্লোরিন যে মুক্তমূলকটা আছে, এটা আরেকটা ক্লোরিন মুক্তমূলকের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করতে পারে Cl2। এরকম তো তৈরি করতে পারে, তাই না? যেহেতু আমাদের দেওয়া আছে যে দুইটা র্যাডিক্যাল, সেটা যে কোনো দুইটা র্যাডিক্যাল ইকুয়াল টু একটা অণুতে পরিণত হতে পারে। আবার এইরকমও আমাদের তৈরি করতে পারে, সেটা হচ্ছে CH3 মুক্ত র্যাডিক্যাল প্লাস CH3 মুক্ত র্যাডিক্যাল। এই দুইটা মুক্ত র্যাডিক্যাল যুক্ত হয়ে আমাদের তৈরি করবে CH3 বন্ড CH3 অণুতে। এরকম তো ঘটতেই পারে, তাই না? যেহেতু আমাদের পাত্রের মধ্যে দুইটা ফ্রি র্যাডিক্যালই আছে, এরা তিন ধরনের বিক্রিয়া দিতে পারে। বিক্রিয়াটা কিরকম হতে পারে? ধরেন যে ক্লোরিন অণু মানে ক্লোরিন মুক্তমূলক আর একটা ক্লোরিন মুক্তমূলকের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করতে পারে Cl বন্ড Cl। আবার এই যে ক্লোরিন মুক্তমূলক পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করতে পারে। আবার এইটাও তৈরি করতে পারে, এই যে ক্লোরিন মুক্তমূলক, এই আবার কার সাথে যুক্ত করতে পারে? CH3, যে এই মুক্তমূলকটা ছিল তার সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করতে পারে CH3Cl অণু। আবার এর মধ্যে তো এইটাও আমাদের থাকতে পারে, CH3 মুক্তমূলক মানে মিথাইল মুক্তমূলক, আরও তো মিথাইল মুক্তমূলক আছে। এই দুইটা মুক্তমূলক একত্রিত হয়ে আমাদের তৈরি করতে পারে CH3 বন্ড CH3। তাহলে ক্লোরিন অণু দুইটা মিথাইল মুক্তমূলক পরস্পর যুক্ত হয়ে ইথেন তৈরি করে, দুইটা মিথাইল মুক্তমূলক যুক্ত হয়ে ইথেন তৈরি করছে। আবার একটি ক্লোরিন অণু আর একটা মিথাইল মূলক যুক্ত হয়ে আমাদের তৈরি করতে পারে মিথাইল ক্লোরাইড। তাহলে আমাদের ধাপ কয়েকটা ছিল। শুরুতে আমাদের কি ঘটেছে? শুরুতে একটা অণু দুইটা র্যাডিক্যালে পরিণত করলো, তাহলে একটা অণু দুইটা র্যাডিক্যালে পরিণত হলো। তারপরে মাঝের ধাপে আমাদের একটা র্যাডিক্যাল
প্লাস একটা অণু ইকুয়াল টু আমাদের নতুন র্যাডিক্যাল প্লাস নতুন অণু তৈরি করলো। এই যে একটা র্যাডিক্যাল আর একটা অণু মিলিত হয়ে আমাদের নতুন র্যাডিক্যাল নতুন অণুতে পরিণত করেছে। আবার শেষের ধাপে আমাদের যে দুইটা র্যাডিক্যাল ছিল ওই দুইটা র্যাডিক্যাল অনেক কিছু গঠন করতে পারে। ক্লোরিন ক্লোরিন দুইটা একসাথে একত্রিত হয়ে আমাদের একটা অণু গঠন করতে পারে। আবার ক্লোরিন অণুটা মানে দুইটাই তো র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যাল, তাহলে দুইটা ফ্রি র্যাডিক্যাল যুক্ত হয়ে একটা করে অণু গঠিত করছে, তাহলে এই দুইটা যুক্ত হয়েও তো একটা অণু গঠিত করতে পারে, আবার এই দুইটা যুক্ত হয়ে একটা অণু গঠিত করতে পারে। এই হচ্ছে আমাদের মূলত মিথাইলের ক্লোরিনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। আসসালামু আলাইকুম।